গাইবান্ধা জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী গিদারি সিদ্দিকিয়া বাৎসরিক ইসালে সওয়াব ও ৭৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ২ দিন ব্যাপী এই মাহফিল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয়। মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার বাদ আসর দিগারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান ওয়াজ ও দোয়া অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, মাহফিলে গাইবান্ধা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘ সময় ধরে মুসল্লিরা মনোযোগ সহকারে বয়ান শোনেন এবং ইসালে সওয়াবে অংশগ্রহণ করেন। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনেন ফুরফুরা শরীফ, ভারত থেকে আগত আহলে সুন্নাতুল জামায়াতের আলেম, ফুরফুরা শরীফের উত্তরসূরি মুজাদ্দেদে জামান আবু তাহের সিদ্দিকী। এছাড়াও বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মো ইউনুস আলী নাটোরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার আব্দুল হাই সিদ্দিকিয়া খানকা শরীফ ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মোতোয়াল্লি হাজি মৌলভী মো খুরশিদ আলম সহ স্থানীয় ওলামা মাশায়েখগণ। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ মো মুসলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক, ধুতিচোরা দাখিল মাদ্রাসা। বক্তারা তাদের আলোচনায় ইসলামের সৌন্দর্য, নৈতিক চরিত্র গঠন, সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা এবং কোরআন ও সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আল্লাহর অলিদের আদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করলে একটি শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। মাহফিলের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান, অলি আউলিয়া, সাহাবায়ে কেরাম ও মুসলিম উম্মার আত্মার মাগফিরাত কামনা করা হয়। তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।